নমস্কার বন্ধুরা, বিন্দুর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ঘুগনি। এর জন্য মটর 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ঘুগনি বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি। মটর আলু প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এবার সিদ্ধ বসিয়ে দেবো। মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। 3টে সিটি দিয়ে মটর নামিয়ে নিয়েছি। মটর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সাদা জিরে। এরপর দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন একটু নেড়ে চেড়ে নেওয়া হলো। এরপর দেওয়া হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের উপর দেওয়া হচ্ছে রসুন কুচি। পেঁয়াজ রসুন নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ হালকা ভাজা হয়েছে। এর মধ্যে এবার দেওয়া হচ্ছে আদা কুচি। এরপর দেওয়া হচ্ছে টমেটো কুচি। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেওয়া হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলা দিয়ে সামান্য জল দিয়ে দেওয়া হলো যাতে মশলা না পুড়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা। এরপর দিয়ে দেওয়া হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা মটর আর আলু। মটর আলু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। মটর আলু ভালো মতো ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে। মটর আলু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঘুগনি রেডি। এবার নামিয়ে নেওয়া হচ্ছে। ঘুগনির এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন
এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।